বন্ধু টিউটোরিয়ালের সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে রয়েছে একটি নতুন চাকরির খবর। প্রায় ৮,০০০ প্লাস শূন্য পদে IBPS ক্লার্ক নিয়োগের কিন্তু সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু এই নিয়োগ করা হবে। তো এই মুহূর্তে যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু একটি বিরাট বড় সুখবর। তো আজকের এই ভিডিওতে আমি চাকরিটি সম্পর্কে তোমাদেরকে পরপর বিস্তারিতভাবে জানাবো। অর্থাৎ তোমরা যদি আবেদন করতে চাও, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়স কি থাকতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন ফি কী রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকে এক্ষুনি ভিডিওতে একটি করে লাইক করো এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর পরবর্তী যে কোনো চাকরির খবর এবং যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথম পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো চলো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ IBPS কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্লার্ক in participating bank CRP Clerk 11 for vacancies 2022-23। তো তোমাদেরকে প্রথমে আমি জানিয়ে দিই এক্ষেত্রে এটির আবেদন কবে থেকে শুরু হচ্ছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট নোটিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস 7/10/2021 তারিখ, অর্থাৎ আজ থেকে এটির আবেদন শুরু হয়ে যাচ্ছে, চলবে 27/10/2021 তারিখ পর্যন্ত। এবং এক্ষেত্রে তোমাদের যে অনলাইন প্রিলিমিনারি এক্সাম হবে, তো সেই এক্সামটি হবে ডিসেম্বর 2021-এ এবং মেন এক্সাম হবে জানুয়ারি-ফেব্রুয়ারি 2022-এ এবং প্রফেশনাল যে অ্যালটমেন্ট সেটি হবে এপ্রিল 2022-এ। তো যে 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ব্যাংকের নামগুলি বলে দেওয়া হয়েছে। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক অ্যান্ড ইউনিয়ন ব্যাংক। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ন্যাশনালিটি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে, দেখতে পাচ্ছ বলা হচ্ছে 1 জুলাই 2021 তারিখ অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এছাড়া এক্ষেত্রে SC/ST ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ OBC ক্যাটাগরি প্রার্থীরা 3 বছর এবং PWD ক্যাটাগরি প্রার্থীরা 10 বছরের বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস সেটি দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে। টোটাল মার্কস কি থাকবে, টোটাল টাইম কি রয়েছে সেগুলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। মেন এক্সামের সিলেবাসটিও দেখতে পাচ্ছ। তো অবশ্যই এই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, বন্ধু টিউটোরিয়াল। প্রত্যেকে যুক্ত হও, পিডিএফটি শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকে সেখান থেকে ডাউনলোড করে তোমরা সিলেবাসটা দেখে নেবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে লিস্ট অফ ভার্সন অফ টেস্ট মিডিয়াম অফ এক্সামিনেশন। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের যে মিডিয়াম যেটি রয়েছে দেখতেই পাচ্ছ ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি। নেক্সট বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে আবেদন করবে। বন্ধুরা, তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং এটির আজ থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে, চলবে 27/10/2021 তারিখ পর্যন্ত। এবং তোমাদেরকে কিন্তু IBPS.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে SC/ST PWBD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 175 টাকা। এছাড়া বাকি অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি। নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। ওকে, ওয়েস্ট বেঙ্গলে মোট শূন্যপদ কি রয়েছে, কোন কোন ব্যাংকে কতগুলো শূন্যপদ রয়েছে, তো চলো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। তো অন স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ব্যাংকের নামগুলো এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। তো ব্যাংক অফ বরোদা এক্ষেত্রে দেখতে পাচ্ছ কোনো শূন্যপদ নেই। ব্যাংক অফ ইন্ডিয়া এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 30টি, এক্ষেত্রে 30টি। এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র, এক্ষেত্রে কোনো শূন্যপদ নেই, দেখতে পাচ্ছ 0। কানাড়া ব্যাংক এক্ষেত্রে 15টি শূন্যপদ, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 162টি, ইন্ডিয়ান ব্যাংক 150টি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এক্ষেত্রেও দেখতে পাচ্ছ 0,
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক্ষেত্রে বলা হচ্ছে এনআর, ওকে, অর্থাৎ নট রিপোর্টেড, অর্থাৎ এক্ষেত্রে ভ্যাকেন্সি তারা ডিক্লেয়ার করেনি, অর্থাৎ কতগুলো শূন্যপদ রয়েছে খুব শীঘ্রই তারা ডিক্লেয়ার করে দেবে, ওকে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক 8টি, ইউকো ব্যাংক 80টি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 71টি। তো এই মুহূর্তে সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 516টি। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখতে পাচ্ছ বলা হচ্ছে নট রিপোর্টেড, অর্থাৎ ভ্যাকেন্সি তারা কিন্তু ডিক্লেয়ার করেনি। তারা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করলে হয়তো এই 516 যে মোট শূন্যপদ রয়েছে এটা বেড়ে হয়তো 600 650 এরকম হতে পারে, ওকে। তো ওয়েস্ট বেঙ্গলে মোট শূন্যপদ তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। তো প্রিলিমিনারি এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় রয়েছে চলো তোমাদেরকে বলে দিই। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সাম সেন্টারগুলি যেমন রয়েছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি। এবং মেন এক্সাম সেন্টার যেমন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি। তো এক্সাম সেন্টারগুলো তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম। তো আশা করি বন্ধুরা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমাদেরকে বলবো এই নোটিফিকেশনটি প্লিজ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল যারা যুক্ত হওনি প্রত্যেকেই যুক্ত হও এবং সেখান থেকে পিডিএফটিকে তোমরা ডাউনলোড করে নাও এবং আবেদন করার পূর্বে অবশ্যই নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর কিন্তু তোমরা আবেদন করবে, ওকে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।